দেখতে দেখতে আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতিসংঘের দুর্গাপুজো এবং প্যান্ডেল দেখতে। এখানকার এবারের থিম খুব বিশেষত্ব এবং আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ এইবারের থিম এইখানে ঐতিহ্যবাহী ভারতীয় লোকশিল্পের উৎপত্তি ভারতের বিহারের মিথিলা অঞ্চলের এবং নেপালের কিছু অংশ থেকে মধুবনী চিত্রকলাগুলি এবং তাদের প্রাণবন্ত জটিল বিবরণ তুলে ধরা হয়েছে। পৌরাণিক দৃশ্য, প্রকৃতি, দেবতাদের চিত্রিত, ঐতিহ্যগতভাবে শিল্পীরা উদ্ভিদ, প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক রস। এই প্যানেলগুলি পৌরাণিক কাহিনী ও লোককাহিনী এবং ধর্মীয় ব্যক্তিত্বের জটিল চিত্রণ আঁকা হয়েছে। কাব্যগুলি একটি ধর্মীয় বস্তু এবং সাংস্কৃতিক আখ্যান সংরক্ষণ করেছে। কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতিসংঘের পুজো প্রতিবারের মতোই এবারও বিশেষত্ব আনা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যে অনেক ধরনের প্রাচুর্যের কাজ করা হয়েছে, যেখানে বিহারের মধুবনী শিল্প, যে সমস্ত শিল্পগুলো আমরা সাধারণত যামিনী শাড়ি বা যামিনীর যে সমস্ত চিত্র তুলে ধরা হয়, যেভাবে আঁকা হয়, সেইগুলো এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। এই সমস্ত চিত্রের মাধ্যমে আমরা আমাদের প্রাচ্য জগতের যে সমস্ত পুরনো ঐতিহ্যগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু প্যান্ডেল বা এই পরিবেশ নয়, প্রতিবারই বিশ্বনাথ স্মৃতিসংঘের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। কাঁচরাপাড়ার এই দুর্গা পূজা মণ্ডপগুলোর মধ্যে থেকে অনেকটাই আলাদা থাকে। এবারও তার নতুনত্ব আনা হয়েছে, নতুন ছোঁয়া আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজারো হাজারো দর্শক অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, জেলা বা জেলার বাইরে থেকে প্রচুর ভিড় করেছে। এবং এখন তো শুধু পুজো সেভাবে শুরুই হয়নি, তার আগেই এইভাবে হাজার হাজার মানুষের ঢল লেগেছে। দেখতে পাচ্ছি বিশ্বনাথ স্মৃতিসংঘের পুজোর যে এলাকা, সেখানে কত বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই এসেছে, আনন্দ করছে। খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর পরিবেশে এত রকম নতুনত্ব আনার ছোঁয়া এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুব ভালো লাগছে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, বিশ্বনাথ স্মৃতিসংঘের শুধু পুজো মণ্ডপ নয়, তাদের ঠাকুর এবং পূজার মা দুর্গার যে অভিনবত্ব সেগুলোকেও অনেকটা আলাদা করে দেখা হয়, এবং তার যে বৈশিষ্ট্য, তার যে সাবেকি এবং ঐতিহ্য ঘরানা সবকিছুই একটা আলাদা ঐতিহ্য থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তাই আমি অনুরোধ করব সবাইকে আসার জন্য কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতিসংঘের এই পুজো দেখতে। সত্যিই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।